আমার মুরব্বীরা বাবাজিরা একটাবার খেয়াল করে দেখবেন, মায়েদের দিকে তাকিয়ে একটা কথা বলি, মা তুমি স্বামীর কাছে জবরদস্ত করে ঝগড়া করে একটা নাকের কিনেছিলে, কানের করেছিলে, কিন্তু মরণের সময় যখন গোসল দেবে তোমার নাত বউ, তোমার বড় বউ, তোমার মেজে বউ গোসল দেওয়ার সময় নাকের কানের হাতে চুরি চুরি করে নেবে, ঠিক না বেটা? দেখবেন চুরি করে, গোসল করার সময় চুরি করে। বড় মেয়ে তো আগে যাবে, বড় বৌমা তো আগে যাবে, খুলে নেয়। ও আমার চাচিমা, তোমার ৫-৬টা কাপড় আছে, ভিক্ষুক আসলে 4 দিনের দিন 5 দিনের দিন ভিক্ষুককে বিতরণ করিয়ে দেবে। তোমার জমি আছে, মেয়েরা ভাগ করে নেবে। তোমার অনেক সম্পদ আছে, অ্যাকাউন্টে টাকা তারা ভাগ করে নেবে। কিন্তু তোমার ভিতরে যদি 5 ওয়াক্ত নামাজ থাকে, আল্লাহ আর রাসূলের মহব্বত থাকে, পৃথিবীর কোনো ব্যক্তি ভাগ করতে পারবে না। তাই আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মহিলারা তো আপনার খেদমত করতে পারে না, উজুর পানি আগিয়ে দিতে পারে না, আপনি বলেন আমার স্বামীরা এত আপনার খেদমত করে, ওরা জান্নাতে যাবে, আমরা কি জাহান্নামে যাব? নবী আমার হেসে বলেছিলেন, পুরুষদের আগে মহিলারা জান্নাতে যাবে সম্ভব। আলমারাতু ইজ সাল্লাত খামসাহা, তবে একটা মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, অসামাত শাহরাহা, 12টা মাসের ভিতরে একটা মাস যদি রোজা রাখে, 2 ঠোঁটের মাঝখানে 2 পাছার মাঝখানে ইজ্জত আর জবানকে যদি ঠিক রাখে, স্বামীকে যদি পর্যাপ্ত পরিমাণ খেদমত করে, আল্লাহর নবী বলেছেন 8টা জান্নাত দেখানো হবে। ইচ্ছা অনুযায়ী একটা মহিলা যে কোনো দয়ার জান্নাতে যেতে পারে। নবী বললেন একটা পুরুষের চাইতে মহিলারা জান্নাতে যাওয়া সহজ, বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেই নবী আবার পরে বলেছেন, আন-নিসাউ হাওয়ালাতি শায়াতিন, তবে মেয়েরা হলো শয়তানের জাল। কোন পুরুষকে যদি জাহান্নামে নিয়ে যেতে হয়, ওই শয়তানের জালে যারা ঢুকেছে তারাই তো বড় বড় মাছের মতো হুলি কেটে যাওয়া শক্তি হারিয়ে ওই জালের ভিতরে লটর পটর খেয়ে জব্দই হয়েছে। একজনা এখানে বসে আছে, মা ফোন করেছে যায় না, আব্বাজি ফোন করেছে যায় না, খালামা ফোন করেছে যায় না, একটা নাম্বার এসছে M+M, যেই এসছে একবার দেখতে পাইনি, পরের বার দেখতে পেয়েছে, সঙ্গে সঙ্গে 40 কেজি 60 কেজি ওজন আস্তে আস্তে ঘুষি কেটে চলে গেল। গিয়ে বলছে, আমি বুঝতে পারিনি, হুজুর ওয়াজ করছিল, বুঝতে পারিনি, কবার মিস কল এসছে। তাহলে এতগুলো আত্মীয় ডেকেছে, এ মালের তোলা গেল না, কিন্তু একজন ফোন করেছে এ মালের তোলা গেছে, মানে কি ওই শয়তানের জাল এর গায়ে পড়েছে, পুরো জাল টেনে কবজা করে খাসাং করে উঠে গেছে। বুঝলেন না? কঠিন। আমি অধিকটা যাচ্ছি না, শুধু যাচ্ছিলাম আমাদের পারিবারিক বিষয় নিয়ে। আমার বক্তব্য কি শুনতে পাচ্ছ বা বুঝতে পারছো বাবু? অসুবিধা হয় না তো? না সাবজেক্ট পাল্টে দেবো? হ্যাঁ বড় ভাই, কি পিছনে কি বলছি ভাই? আচ্ছা মাশাআল্লাহ। কেন আবার হয়তো বলবে মাহফুজুল্লাহ ভাই হয়তো করে গেছে, আমি তো ওনার বক্তব্য শুনতে পাইনি, যেহেতু আমি সবে এসে মাত্র উঠে পড়লাম। আল্লাহ আল্লাহ। ও আমার বাপজিরা, চলেন এবার আমি আপনার কাছে বোঝাচ্ছিলাম মায়েদের বিষয়, আমি আপনাকে বলছিলাম। এবার আমরা মায়েদেরকে কি করি, আমাদের স্ত্রী দিগকে কি করি? স্ত্রী বায়না ধরলো আমার একটা নূপুর দিতে হবে। দোকানে গিয়ে বললাম, ভাই তোমার কাঁচের ভিতরে সাপের মতো শুয়ে আছে, এই নূপুরটা কত? বলছে এটা 700 টাকা জোড়া, এটা 2200 টাকা জোড়া। ওই নূপুরটা স্ত্রীকে দিলাম। আমি বলবো মেয়েদের নূপুর পরা জায়েজ, তবে নূপুর পরবে দুটো নূপুর যখন দুটো মুখ এক জায়গায় করে যখন লক করে দেবে, তিনটে করে 6টা বলদানা থাকে ছোট ছোট, মা বোন যখন পরে হাঁটে ঝুমঝুম করে আওয়াজ হয়। হাদিসটা বুখারীতে এসেছে, মা কুল্লি দারসিন শয়তানো, যে বাড়িতে ঝুমঝুমি আওয়াজ হয় ওই বাড়িতে আল্লাহ রহমতের ফেরেশতা থাকে না। মা বোন ভাবি তুমি নূপুর পরবে, আমি হারাম বলছি না, তবে তিনটে করে 6টা বলদানা খুলে দেওয়া লাগবে। আরেকটু বলি, ওটা খারাপ লাগবে দাদু ভাই, তুমি শুনবে না, চুপ করে থাকবে, ওটা তোমার জন্য না, ছেলেদের জন্য। অনেক ভাবিরা আছে ওরা হাতে চুড়ি পরে ওরা যখন অরকাউমান রাকিন যখন রুকু করে, অসজুদু লিল্লাহ ওরা যখন সেজদায় চলে যায়,
অনেকের হাতটা মোটা, অনেকের হাতটা সরু, এটা বংশগত হয়। কিন্তু নামাজ যখন সেজদা চলে যাবে, চারটে পাঁচটা চুড়ি পরে আছে, একটা চুড়ি যখন নিচে পড়ে আর গড়মড় ঘড়মড় হুড়মুড় করে আর চুড়ি পরে। আপনি হাতে চুড়ি পরতে পারেন স্টেনাল ফিস্টিল প্লাস্টিক কিংবা হীরা মুক্ত জহরত কাঞ্চন মণিমুক্তা পান্না, আপনি চুড়ি পরতে পারেন। তবে রুকুতে গেলে সেজদা গেলে চুড়ির আওয়াজ যাতে না হয়, চুড়ির আওয়াজ হলে নামাজ ফাসেদ হবে অধিকাংশ মুফাসসিরের মত। তবে চুড়ির যেন আওয়াজ না হয়, পাঁচটা চুড়ি বিক্রি করে দিয়ে দামি একটা চুড়ি করো, এটাই তথাপি আচ্ছা। তবে আর একটা ছোট করে চিমটি কেটে নেই। অনেক রাতের সময় আমার ভাবিরা বোনেরা ওরা হাতে চুড়ি পরে, রাত 2টো 1টা 12টার সময় পাশের কামরায় রাত গভীর রাতে ওই ভাবির চুড়ি দেওরের কানে পৌঁছে যায়, এটাই কিন্তু শরিয়াতে হারাম। তোমার চুড়ির আওয়াজে কেন আর একটা ছেলেকে বিরক্ত করবে? ও আমার বাপজিরা, আগিয়ে চলে যাওয়া যাক। অনেকে আখ বিক্রি করে, আখ বিক্রি করার সময় ওরা ভিতরে যখন আখটা প্রবেশ করিয়ে দেয়, বড় একটা চাকা ওরা লোহার চাকাটা ঘুরায়, ওই আখের চাকার উপরে 2টো 3টে করে বড় বড় ঘুমর দেওয়া আছে। একবার করে ঘোরালে ঝুম, একবার করালে ঝুমঝুম করে টং টং করে আওয়াজ হয়। নবী বলেছেন হাল্লা হালালাহ, ব্যবসাটা হালাল, কিন্তু শয়তানের ওই ঘুমর বাঁধার কারণে ব্যবসাটা হয়ে গেছে হারাম। অনেকে দেখা যায় সবজি চাষ করে, অনেকে ধান চাষ করে, অনেকের গাছে তুলা কিংবা ফল আছে, দড়ি দিয়ে কিংবা দেখা যায় টিন কিংবা শামুক দিয়ে কোনো বাটি দিয়ে টমটম করে নাড়া দেয়, এটা চলবে না। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। অনেকের নাতি থাকে, নাতি পুকুরে যাবে কি রাস্তায় যাবে, তার জন্য ডান পায়ে বাম পায়ে একটা ঘুমর বেঁধে দেয়, এটা চলবে না। এখন নাতি হয়েছে, নাতির জন্য দাদু কিংবা নানু কিংবা খালু তারা একটা কোমরে বটফল এনে দিয়েছে, এটা তো ঝমঝমি আওয়াজ হয়, এটা চলবে না। ও আমার বাপজিরা, আগিয়ে চলে যাওয়া যাক। তাহলে লক্ষ্য করে দেখা যায় মায়েদের চুড়ির আওয়াজ, নপুরের আওয়াজ, আখের দোকানের ঝমঝমি আওয়াজ, বাচ্চার কোমরে বটফলের আওয়াজ, বাচ্চার পায়ের কোমরের আওয়াজ, এটা চলবে না। এটা যখন হারাম বলেছি, আধা ঘন্টা আগে বলেছিলাম তামাক খাবে খাও, চিবিয়ে খাও, ভাতের সঙ্গে চায়ের সঙ্গে খাও, তবে তালি মারা শরিয়াতে হারাম, এটাও চলবে না। তাহলে এটার সঙ্গে এটাও জুড়ে দেওয়াটাই ভালো। আমার যুবকদের কাছে একটাই কথা বলি, খুব ভালো করে খেয়াল করবেন, লক্ষ্য করে দেখা যায়। তাহলে বিষয়টা আমি আপনার কাছে বললাম, চলেন আর একটা হাদিস পড়ি, তাহলে আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবো। হাদিসটা বুখারী শরীফে এসেছে। মুহাম্মদ আল্লামা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা বুখারী শরীফে নকল করেছেন। আল্লাহর নবী বলেছেন লা তাকুমুস সাহ, এতদিন পর্যন্ত আল্লাহ কিয়ামত দেবে না যতদিন না পর্যন্ত আমার এক শ্রেণী উম্মতেরা ঠাকুর পূজা না করবে। ভালো করে শুনবেন, এক শ্রেণীর উম্মতানিরা যতদিন না ঠাকুর পূজা না করবে আমার আল্লাহ কিয়ামত দেবে না। এক শ্রেণীর উম্মতানিরা আমি মুহাম্মদ, আমার উম্মতেরা যতদিন ঠাকুর তৈরি না করবে, ঠাকুরের সাহায্য যতদিন না নেবে, ঠাকুর পূজা যতদিন না করবে আমার আল্লাহ কিয়ামত দেবে না, দেবে না। নবী তো বানিয়ে বানিয়ে কিছু বলে না, নবী যা বলে সত্য বলে, সত্য বলে। তাহলে নবী যখন বলেছেন এক শ্রেণীর উম্মতেরা ওরা ঠাকুর পূজা করে ভালোবেসে চুম্বন খেয়ে বেঈমান কাফের হবে, আমার আল্লাহ তারপরে কিয়ামত দেবে। হাদিসটা পড়েছি, এবার আমি আপনার কাছে ব্যাখ্যাটা করি। আমাদের পকেটে আছে টাকা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বেঁচে গেছে 2000 টাকা, মারা গেছে 2000 টাকার নোটের ভিতরে নিচে 3টে 4টে শকুরের বাচ্চা ছিল।
আমার যতটুকু টাকা আছে আপনাদের আমাদের প্রতিটা টাকায় গান্ডারের ছবি, মানুষের ছবি, প্রাণের ছবি দেওয়া আছে। টাকা যদি একটা বার পড়ে যায়, হোক সেটা কোনো অন্য ধর্মীয়দের ভাইয়ের কাছে কিংবা রাস্তায় কোনো জায়গায় যদি আপনার হাত থেকে পড়ে যায়, ওই টাকাটা ঝেড়ে পরিষ্কার করবে। কেন? ওটাই আল্লাহ নিয়ামত, ওটাই রহমত। প্রয়োজন আছে ওটা পরিষ্কার করে পকেটে যেখানে আপনি রাখতে পারেন। তবে ওই টাকা কপালে আর বুকে চুম্বন খাওয়া শরিয়াতে চলবে না। কেন? ওতেই আছে মানুষ। আর কেউ যদি চুম্বন খায় আর বুকে আর কপালে যদি ঠেকায়, ওটাই হবে শিরিক। ইন্না শিরকিলা জুলুমুন আযীম। সব চাইতে বড় জুলুমকারী বান্দা ওটাই। আর জুলুমকারী বান্দা শিরিক ব্যক্তিকে আমার আল্লাহ ক্ষমা করবে না, করবে না। তাই বলি টাকা পড়ে গেলে পরিষ্কার করে নেবে, যত্ন করে রাখবে। তবে টাকা থাকবে পাশার কাছে, টাকা থাকবে এই জায়গায়, কিন্তু টাকা জীবনে কপালে আর মাথায় তুলবে না। যারা টাকারে অত্যাধিক কপালে আর মাথায় তুলেছে, অধিকাংশ তারাই তো জেলখানায় বসে আছে। ও আমার সোনা মানিকেরা, আগিয়ে চলে যাওয়া যায়। লক্ষ্য করে দেখা যায় আপনাদের এলাকায় এখানে কি চাষ হয় আমি জানি না। রাতে এসেছি, আল্লাহ চাইলে আবার রাতে চলে যাব। তবু আমরা একটা বাক্য রচনা করে নিলাম। আমাদের সুন্দরবন এলাকায় শুধু ফিশারি আর ফিশারি, ফিশারি আর ফিশারি, একটু ধান চাষ সীমিত হয়। কিন্তু আমি আপনার কাছে একটাই কথা বলছি, আপনাদের এলাকায় ধান চাষ হয় কিংবা সবজি চাষ হয়? হয় কি বাবু? বাহ, ও মাশাআল্লাহ। তাহলে দুটোই যখন হয় বলতে আমার সুবিধা হয়েছে, না হলেও বলে দিতাম। তাহলে সবজি চাষ হয় কিংবা ধান চাষ হয়। রসুল বলেছে আমার এক শ্রেণীর উম্মতেরা ঠাকুর পূজা করে কাফের হবে, এটাই তার ব্যাখ্যা চলছে। ও আমার বাপজিরা, লক্ষ্য করে দেখা যায় সবজি খেতে একদিকে পাখির অত্যাচার, একদিকে বনবিড়াল, একদিকে কটাস, একদিকে কুত্তা, একদিকে বিভিন্ন প্রাণী, একদিকে পোকামাকড়, কীটনাশক, বিভিন্ন প্রাণী অত্যাচার করে যখন ক্ষতি করে দেয়। এখন বাবাজি ঘরের চলে গেলেন, ধানের বিচুরি তোড়পা 4-5টা এক জায়গায় করলেন, কাঁটা দড়ি সুতলি দিয়ে জোড়াতে জোড়াতে ডান হাত বাম হাত, ডান পা বাম পা তৈরি করলেন। আবার একটা বাঁশের আগা বার করে রাখলো, মাথার উপরে কিছু পল খড় জড়িয়ে ওখানে মাথা বানিয়েছে। বড় একটা সাদা জামা পরিয়ে পিছনে একটা বাঁশ লাঠি দিয়ে ওই ক্ষেতের মাঝখানে পুঁতে দিয়েছে। যত প্রাণী আসে তারা মনে করে মালিক দাঁড়িয়ে আছে, গেলে অবস্থা খারাপ করে দেবে। চাচাজি তুমি তো বললে বিপদের মালিক আল্লাহ, বিপদ থেকে উদ্ধার করেন ওয়ালা হলো আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, না খাওয়ানোর মালিক আল্লাহ, কুল কায়নাতের মালিক হলো আল্লাহ। তুমি নিজে হাতে ঠাকুর বানিয়েছো, নিজে হাতে জামা কাপড় পরিয়েছো, নিজে হাতে হাত পা তৈরি করেছো, আর তোমার ক্ষেতের মাঝখানে বসিয়ে দিয়েছো পাখিগুলো হেফাজত করার জন্য। তাহলে রসুল বলেছেন এক শ্রেণীর উম্মতেরা ওরা আল্লাহকে মানবে, কিন্তু আল্লাহর কাছে সাহায্য চাওয়া বাদ দিয়ে ওরা নিজে হাতে দেব দেবী ঠাকুর বানিয়ে ওরা বেঈমান আর কাফের হবে। এবার যদি বলেন হুজুর ওটা কি হারাম হবে, তাহলে আর একটু ঘুরিয়ে বলি। একটা শূকর আছে 50 কেজি ওজন, না দোষ নদোষ চেহারা, ওটা হালাল না হারাম? শূকর একটা বাচ্চা দিয়েছে 3 কেজি ওজনের বাচ্চা, তাহলে 50 কেজিটা হারাম, 3 কেজিটিকে হালাল। তাহলে বড়টা যেমন হারাম, ছোটটাও হারামের বাচ্চা হারাম। ওরা যদি 30,000 টাকা দিয়ে দেবদেবী কেনে, ওটা আমাদের জন্য হারাম। আর 10 টাকার কাঁটা দিয়ে দড়ি বানিয়েছ, তবুও তো হারামের বাচ্চা। আমি যদি এইভাবে বলি মনে হচ্ছে মূলবাড়ি হবে না, তাও বলে হয়তো তুমি তো একটা ঘটনা কোনো জীবনে কিছু বললে না, শুধু মশলার ফতোয়া বলে যাচ্ছ। ওই জন্য বলছি আমরা এখানে শিখতে এসেছি, জানতে এসেছি। এমন কিছু বলবো অনেক বিষয় যেগুলো আমাদের অজানার বাইরে, খুঁটিনাটি সেগুলো, তাদের কি হবে আমাদের ইবাদতটা কম হলো, কিন্তু আমাদের ঈমানটা অত্যন্ত বাঁচল। ঈমান বাঁচলে জায়গা মতো যাব। চলেন আমি আপনাকে বোঝাতে চাই। তাহলে মসজিদের কথা বলছিলাম, আবার ঘুরিয়ে মসজিদে যাওয়া যাক।
অনেক যুবকেরা আছে মসজিদের পাশ দিয়ে যখন চলে যায় ওরা মোবাইলে গান শোনে, ফেসবুকের হি হি খিকি হাসাহাসি শোনে। তুমি আল্লাহর ঘরের সঙ্গে বেয়াদবি করলে। আল্লাহ নবী বলেছেন আহাব্বু ইলাল্লাহি মাসাজিদুহা, সবচাইতে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর ঘর। তুমি পাপের কাজ করেছো, আল্লাহর ঘরের সামনে দিয়ে আবার গান ছেড়ে চলে গেছো, এটা বড় অপরাধ করলে বাবা। ছেলেরা করবে না, করবে না, অনেকে ওয়াকম্যান লাগিয়ে শোনে, তবুও মসজিদের কাছে গান বাজনা চালাবে না, এটা শরিয়াতে হারাম। এটা হলো বড় বিয়াদব, 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 এটা বিয়াদবি, কখনো বিয়াদবি করবে না। এবার আপনার কাছে যখন বিয়াদবির কথা বলছি ওটা পরে বলবো, আর একটা বলে দাও। আমাদের সমাজে কিছু বাবাজি আছে, যুবক ছেলে আছে, এরা দান করে, বাকিতে দান করে, মানুষের কাছে দান করে বাকি, এটা মেনে লওয়া যায়। আল্লাহর কাছেও দান করে বাকি, আল্লাহর কাছে দান বাকি করে না, করে। পরীক্ষা হচ্ছে কিংবা কোনো জমি জায়গা নিয়ে সমস্যা হচ্ছে, মেয়ের বিয়ে হবে সমস্যা হচ্ছে, মসজিদে গিয়ে দোয়া করছে, আল্লাহ আমার ছেলে যদি পাশ করে, চাকরি পায়, মেয়ের যদি বিয়ে হয়, আল্লাহ তোমার ঘরে আমি 10,000 টাকা দেব। আল্লাহ এবার টেনশনে পড়ে গেছে, হায় রে, যদি ওর মেয়ের বিয়ে হয় তাহলে পাবো, নয়তো মাল আমি পাবো না। যদি পাশ করে ছেলে তাহলে টাকা 10,000 টাকা পাবো, নইলে ফেল করলে আমি পাবো। তাহলে মানুষের কাছে বাকিতে দান করে, এ সমাজও আল্লাহর কাছেও বাকিতে দান করে। আবার বলছে আমি আল্লাহর গোলাম, আল্লাহরে বড় ভালোবাসি। একদম দাও মিথ্যে কথা, দাও মিথ্যে কথা। শরিয়াতের মাসলা হলো এটাই। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাবা তৈরি করেছেন। মসজিদের কথা বলছিলাম তাই কাবায় চলে গেলাম। আল্লাহর কাবা পুরো কমপ্লিট তৈরি করে দিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ এই কাবা তৈরি করতে যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দাও। তাহলে এখানে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কাবা তৈরি করে আল্লাহর কাছে চাইছে। এখানে মাসলা হলো কি, তুমি আল্লাহর রাস্তায় কিছু দান করো। আর রাসূল বলেছে দান করলে, সাদকা দিলে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করা হয়। তুমি কিছু দান করে দাও, আল্লাহর কাছে বলো, আল্লাহ এই দানের বিনিময়ে আমার এই কাজটা সহজ করে দাও। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আমি আপনার কাছে একটা বার বললাম, অনেক ব্যক্তি আছে আবার কি করে, আল্লাহর কাছে চায় না, এরা নামে বলে বিপদের মালিক আল্লাহ, মুসিবতের মালিক আল্লাহ, কিন্তু মুখে বলে, অন্তরে এরা বলে না। তার প্রমাণ হলো একটা, প্রথম যখন বিপদ হয় এরা মসজিদে আল্লাহর কাছে, এরা নামাজের পাটিতে আল্লাহর কাছে বলে না। এলাকা যারা ফুটো মোস্তান আছে, এই 5টা আঙ্গুলে 21টা যারা আংটি পরে, বিরাট বিরাট ব্যাপার, ওই রকম মোস্তানের কাছে যায়। মোস্তান যখন মেম্বারকে দেখায়, মেম্বার যখন না পারে প্রধানের কাছে যায়, প্রধান যখন না পারে অফিসে দেখা যায়, অফিসে যায়, অফিসওয়ালা না পারলে ক্যাম্পে যায়, ক্যাম্পে না পারলে থানা যায়, থানা না পারলে লোহার কোর্টে যায়, লোহার কোর্ট না পড়লে হাইকোর্টে যায়, আর জজ কোর্টে যায়, জজ কোর্ট না পারলে হাইকোর্টে যায়, হাইকোর্ট না পারলে সুপ্রিম কোর্টে যায়। সব জায়গায় যখন চাচা হুড়কে স্লিপ করেছে, জুম্মার দিন 2 কেজি বাতাসা এনে আর 50 টাকা দিয়ে ইমামকে বলছে, ইমাম তুমি একটু দোয়া করো। ইমাম হুজুর জিজ্ঞাসা করছে, চাচা কারণটা কি? অত বলা যাবে না, যার কেউ নেই তার আল্লাহ আছে, এর মুখে তো জুতোর বাড়ি মারা দরকার। যার কেউ নেই তার আল্লাহ আছে, এটাই তো আগে বলা দরকার ছিল, ঠিক না বে ঠিক? যে দিতে হারাম বলছে এটা আমি বলছি না, কিন্তু আগে জানাতে হবে কাকে? ইমেল মেসেজ আল্লাহকে জানাতে হবে। আর তোমার জ্ঞানের ঊর্ধ্বে যারা আছে তাদের কাছ থেকে সাহায্য নিতে হবে। কোরআনের বর্ণনা, দরুদ শরীফ, আল্লাহুম্মা না না কিছু লাগে না। এখন 1:30 বাজে, তবু শ্রোতারা একটু অনেকটা হালকা পাতলা হয়ে যায়, মানে স্বাভাবিক শক্তিটা হারিয়ে ফেলে। তবু আল্লাহ করে আমার আল্লাহর দয়া একটু আমরা চাঙ্গা পেনা আছি। আসলে চাঙ্গা পেনা হবে কি, আমি নিজেই তো দুর্বল। কথা বোঝাতে না, আমি নিজেই তো দুর্বল।
হুজুর যদি দুর্বল হয় তাহলে ছাত্রগুলো তো আরো শুয়ে পড়বে। কত বলতো না, মাঝে 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 আমাদের এলাকায় সব টেকারগুলো চলে। টেকার মানে বেকার, মরে শেষ হয়ে যাচ্ছে, মালিক করে মূর্তি দেয় না, চারিদিকে খাঁচা মেতেছে, সামনে পিছনে ডাইনে বামে চারিদিকে সব চাম্পাকির মতো ধরছে। বাসের চাইতে টেকারে প্যাসেঞ্জার বেশি। আর এই টেকারের অত্যাচারে বাসওয়ালা মালিকগুলো খুব চিন্তায় পড়েছে। এরা যদি ইচ্ছা হতো এরা চাকায় পর্যন্ত প্যাসেঞ্জার বেঁধে নিত। নাই ভুল বলছি? এরকম তো ভাই। হ্যাঁ, ড্রাইভার বলছে যে এবার ডাকতে হয় না। কি কপাল, শুধু চাম্বাদুরের মতো চারিদিকেই হয়ে যাচ্ছে। ওদের সাইড দেওয়া মানে বাসের চাইতে বড় সাইড দিতে হবে। বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার। তবে বলছি বাবা, আমরা এমন একটা গাড়িতে থাকবো, এমন একটা গাড়িতে উঠবো যে গাড়ির মালিক হলো আল্লাহ, যে গাড়ির কন্ট্রাক্টর ড্রাইভার হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, প্যাসেঞ্জার হলাম আমরা। এই গাড়িটা তো আল্লাহর দয়ার জান্নাতগামী। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? এটাই আমাদের শেষ, এটাই আমাদের শেষ। বারবার করে বলছি, কেউ কারোর জন্য নয়। যদি ছেলেরে বিশাল টাকা পয়সা দিচ্ছে, বিয়ে দিচ্ছে, টাকা পয়সা দিচ্ছে, যদি বলে ছেলের ওই জিনিসটা নেই, আর দেবে বলে মনে হয়, তাহলে শাশুড়ি দিচ্ছে, শ্বশুর দিচ্ছে, স্বার্থকে দিচ্ছে যে আমার মেয়ে সুখ দেবে, সারা জীবনটা টিকে রাখবে। যদি বলে আমার ছেলের ওই জিনিসটা নেই, মাল দেবে বলে মনে হয়। এখানে শিখে নাও যে সমস্ত মানুষ প্রয়োজনে ব্যবহার করে, প্রয়োজনে ব্যবহার করে, অন্য কিছু না, প্রয়োজনে ব্যবহার করে। মানুষ প্রয়োজনেই ব্যবহার করে। কদিন আগে একটা গান উঠেছিল না, শাশুড়ির কোলে জামাই দোলে। তারপরে আবার একটা বার হয়েছিল, শ্বশুরের কামাই খাচ্ছে জামাই। আর একটা বাইক বার হয়েছিল না, উরি বাবা বাইক। এই উরি বাবা বাইক বার, আরে আমি কি ছেলে মানুষ? উরি বাবা বাইক হয়েছিল। এইরকম পিক আপ টান দেয়, ডান দিকে হেলে দুলে হেলে দুলে, নেট খুলে দেখছে 3 জন মারা গেছে ঈদের পরের দিন। বুঝলেন না? জামাগুনো ভালো করে পরে নিয়ে, বুট শুট চোখে পরে নিয়েছে, সারা বছর চশমা পরে না, ওই দিন চশমা পরতে সব হাফসা দেখতেছে, যা আসতেছে মানে সব আমার রাস্তা মেরে দিয়ে মেরে ধাক্কা, পোস্টারে মেরে চিৎপাতে পড়ে রয়েছে। জলসা থেকে সন্ধ্যাবেলা আসছি, হুজুর একটু আগে দুটো ছেলে অ্যাক্সিডেন্ট স্পট গেল। নাম কি? বলে সব হচ্ছে গরু খাওয়া মাল। আমি ছেলেদেরকে বারবার বলি, তোরা নামাজ কালাম না পড়ি সে পরের ব্যাপার, অন্তত পকেটে একটা করে তসবি দানা না একটা করে টুপি রাখিস, আমরা চেক আপ করে ধরতে পারবো যে আমাদের প্রোটেকশন। আর তোদের যা ছাটকাট, হাতে চুড়ি, কানে বালা, হ্যাঁ, ডান পায়ে দড়ি, ওই দা মারপিট লেগে গেছে। এই কি হলো তোর? মারা শুরু করেছিস কেন? পাগল, মারা শুরু করেছে। দেখেছেন রিয়াকশন কিনা চলতেছে? এই গোস্ততে রসুন কম দিবি, তোর খুব রাগ, খুব রাগ। আমরা কাটা না গোটা। কাটার দাম বেশি না গোটার দাম বেশি? পোল্ট্রি মুরগি কত করে যাচ্ছে বাবা? আস্ত মুরগি আর 230। আচ্ছা ধরে নেন 200 টাকা। ওটা তো গোটা। ওটা যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যদি জবাই করে যদি একটু ছাল ছিঁড়ে ঠ্যাং ট্যাং বাজুটো কেটে যদি বিক্রি করা হয়, ওটা হলো কাটা 280। ওটা 300 ঠেকিয়ে দাও, আর গোটা হলো 200। তাহলে গোটার দাম হলো 200, কাটার দাম হলো 300। তাহলে আমরা কাটা না গোটা? আমাদের দাম কম না বেশি? বেশি। খারাপ পাবেন না, খারাপ পাবেন না। যদি খারাপ পাও তাহলে ঘুরিয়ে আর এক জায়গা যাই। আল্লাহর কোরআন বলেছে তোমরা গোটা আছো তাই তোমাদের সংখ্যালঘু বলে কেউ নাম দেয় না। ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা যদি আমার রাস্তায় মৃত্যুবরণ করতে পারো, শহীদ হতে পারো, আমি আল্লাহ তো তোমাদের জান্নাতের পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। তাহলে গোটার চাইতে কাটার মর্যাদা বেশি। খাজা হুজুর যখন গোটা ছিল, জীবিত ছিল, তখন দাম দেয়নি। দুনিয়া থেকে যখন মৃত্যুবরণ করেছে তারাই আবার চাদর চাপিয়ে বলছে জানি এবারে যেন ইলেকশনে জিততে পারি। ঠিক না বেঠিক? তাহলে কাটার চাইতে গোটার চাইতে কাটার দাম বেশি। আমি এটা বলতাম না, যখন মনে করেছে হুজুর কোন জায়গায় বলতে চান, স্লিপ করে বাধ্য হয়ে জায়গায় চলে এসেছি। কথা বোঝেন না? আল্লাহ ও গো আমার প্রিয় নবী, তোমার প্রেমে পাগল আমি। আহায় জন্ম আমার হাওড়া জেলাতে, রেখেছ আমায় পাগল করে। আহায় জন্ম আমার ইন্ডিয়াতে, রেখেছ আমায় পাগল করে। রসুল তোমায় ভালোবাসি, মনোহর হৃদয় উজাড় করে, বুকের মাঝে
জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। ও নবী সুখে তুমি, দুঃখে তুমি, মুখে তুমি, বুকে তুমি, আহায় মায়া যদি লাগে তোমায়, মায়া যদি লাগে তোমায়, দিদার দিও স্বপ্ন যোগে, রসুল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। জোরে জোরে আল্লাহুম্মা। আমার পরে কে আছে, সে আসছে তো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীর নাম শুনে চুম্বন খাই, হয়তো খাইনি, এটা আমাদের দুর্বলতা, কিন্তু খাওয়ার পক্ষে না বিপক্ষে? পক্ষে। আবার অনেক অনেক মৌলী সাহেব যারা আছে অন্য কোম্পানি, তারা বলছে নবীর নাম শুনে চুম্বন খাওয়া যাবে না। যদি বলে কেন যাবে না, বলছে আল্লাহ বড় না নবী বড়? বলছে আল্লাহ বড়। তাহলে নবী যদি ছোট হয়, নবীর নাম একবার শুনে 3 বার চুমু খেয়েছো, তাহলে আল্লাহ তো বড়, আল্লাহর নাম শুনলে 3 তারিখে 9 বার চুমু খেতে হবে। আচ্ছা, ওনার ছেলে ওনার মেয়ে ছোট ছোট থাকে তো তাদের চুমু খায় না, তাহলে ওটা কোন হাদিসে আছে? কি মুসিবত, প্রচন্ড মুসিবত। আপনি বিয়ে করেছেন, শ্বশুর বাড়ি গেছেন, শ্বশুর বাড়ি যাওয়ার পর এরকম 3 বছরের একটা শালা না সম্বন্ধী বলে না, স্ত্রী ভাইয়ের কি বলে, শালা বলে তো। ও বড় হলে সম্বন্ধী হয় না, পেকে গেলে সম্বন্ধী, ছোট হলে শালা। এখন ওই শালাকে ধরে নিয়ে একটা চুম্বন দিয়েছেন, 50 টাকা কি 100 টাকা হাতে দিয়েছেন, পর্দার আড়াল দিয়ে শাশুড়ি দেখেছেন, খুশি হবে না রেগে যাবে? তাহলে আল্লাহ বড়, আল্লাহ যদি 3 তারিখে 9 বার চুমু খেতে হয়, নবী ছোট, নবী যদি 3 বার খেলি, আল্লাহকে যদি 9 বার খেতে হয়। এবার শালার চুমু খেয়েছো, 100 টাকা দিয়েছো, এখন বলে শালা বড় না শাশুড়ি বড়? শাশুড়ি বড় তো। এবার শাশুড়ি কবার চুমু খাওয়া দরকার? এসব মৌলী সাহেবের ইন্টারনেট দেখেন তো বাবু, কঠিন। এরা নতুন মুসলমান, নতুন ইসলাম এরা নিয়ে এসছে ভাই, এদের ভিতরে কিছু নেই, সাবধান। মনে করবে হুজুর হাদিস নাম্বার, পারা নাম্বার, খণ্ড নাম্বার বলে দাও, চিটিং আর মিথ্যে কথা ভেজে দেখো, একটাও ভজে না, একটাও ভজে না। আল্লাহ। চলেন, আমি আপনার কাছে অনেক কথা বলছিলাম, প্রথম থেকে এই পর্যন্ত মশলা আর মশলার কথা বলছিলাম, এটাই তো বলছিলাম, মশলা আর ফতোয়া ফারায়েজ নিয়ে অনেক কথা বলছিলাম। যেগুলো আমাদের জানা ছিল কিংবা জানা ছিল না, সেইগুলো আমরা একটু স্মরণে আর বরণে আবার করে নিয়ে আসলাম। চলেন একটাবার আবার দ্বিতীয় নাম্বারে এগিয়ে যায়। কেউ যদি স্বপ্নে যোগে, স্বপ্ন যোগে যদি বলে আমি হজ করেছি, স্বপ্নেতে যদি বলে আমি কারোর সঙ্গে বিবাহ করেছি, স্বপ্নতে যদি বলে আমি কারোর সঙ্গে স্বামী স্ত্রী একত্রিত হয়েছি, স্বপ্ন যোগে এমন হলে গুনাহ হবে না? হবে না? স্বপ্নতে আপনি যদি বলেন মক্কার মদিনা শরীফে আমি হজ করছি, ওতে নেকি হবে না? হবে না? যদি বলেন স্বপ্ন হালাতে মক্কার মদিনা শরীফে আমি হজ করছি, ওটা যদি নেকি হয়, তাহলে স্বপ্নে কারোর সঙ্গে বিবাহ করলে ওটাও তোমার স্ত্রী হয়। না না, ওটা স্বপ্নে চলবে না। কেন? অনেক জায়গায় আল্লাহ মাফ করে দিয়েছে। ঘুমের অবস্থায় লুঙ্গি যদি হাঁটুর উপরে উঠে যায়, আমার আল্লাহ গোনা দেবে না, তখন আমার আল্লাহ ফারেস্তারা কলমটারে বন্ধ রাখে। আন্নাউমা আকুল মাউত, হাদিস শরীফে এসেছে মৃত্যু হলো বড় ঘুম, আর ঘুমটা হলো ছোট মৃত্যু। মানুষ যখন ঘুমিয়ে যায়, ওটা যেন মৃত্যুর সঙ্গে সমতুল্য করা হয়েছে। তবে আমি আপনার কাছে একটাই কথা বলবো, খুব সাবধানের সঙ্গে বলছি, আমাদের অনেক ছেলেরা আছে, অনেক ছেলেরা নেশা পানি করে, নেশা করার পর আপনাদের এলাকার কথা বলছি না, একেবারে সুন্দর সুন্দর সরু সরু ঢালাই রাস্তা গায়, এরা কি আর নেশা টেশা করে খায়? এরা নেশা করে না, মদ চললো, গাঁজা পানি কিছু খায় না, কিন্তু অনেক জায়গা দেখেছি নেশা পানি করে। অনেকে নেশা করে দরজা যখন খুলছে, স্ত্রী বলল খুলবো না, তুমি যেখানে এসছো সেখানে চলে যাও। স্ত্রীকে অনুময় বিনিময় করে যখন
ভয় দেখায়, বড় ভাইকে বলবো তোমাকে মারবে, আব্বাজিকে ডেকে দেবো তোমাকে মারবে। তখন স্বামী লাজবাব হয়ে স্ত্রীকে বলে তুমি আমার মা, খবরদার বলো না, দরজা খুলে দাও। এবার আমি আপনাকে বলছি, কোনো কারণে যদি স্ত্রীকে কেউ মা বলে, ওই স্ত্রী তালাক হবে না? হবে না? সব মুফতি সাহেব আমরা লোক তালাক দেয় রাগে না আনন্দে? রাগে দেয়। তো তাহলে রাগেও তালাক হবে না? তালাকের ফতোয়া কখনো দেবে না, আমরাও দেয়নি। ফোনে জিজ্ঞেস করে, বলি এলাকার মুফতি সাহেব, তাহলে জিজ্ঞেস করে নেব, সব ছাল খেলানো যাবে না। তাহলে একটা নেশাখোর, মদখোর কিংবা কোনো কারণে যদি খুশির বয়সে যদি স্ত্রীকে মা বলে, ওই স্ত্রীকে মা বললে তালাক হবে কি হবে না? অনেক জায়গায় কেউ বলে তালাক হবে। আমি বলি দলিল দাও। বললো আমার হুজুর বলেছে। আমি হুজুরের কাছে গেলাম, বলছে আমি বলিনি, আমার বড় সমন্দির খালাতে ভাইয়ের মেজদা ওরে চাস্তে বোনের ভাইজির ছেলে ছিল, তিনি বলেছে। আলী তিনি কোথায়? বলে কবরে আছে। কবরে যদি জিজ্ঞাসা করি যে ওর তালাকের মশলা বললি কোন জায়গায় আছে, বলে আমার দাদি বলেছিল, তাই আমি বলি। আদৌ কিন্তু আমাদের সমাজে এমন কিছু ফতোয়া হয় যা হুজুর জীবনে পড়িনি আর জীবনে দেখিনি।